কিছুই যেন মুখে ভালো লাগে না সেদিনের হচ্ছে মোরগ পোলাও খাওয়ার পরে। তো আজকে কি রান্না করব ভাবতেছিলাম, কিছুই মাথায় আসতেছিল না। তো ভাবতেছি নিজে বাজারে গিয়ে পছন্দের মাছ নিয়ে এসে তারপর রান্না করব। তারপর একটু ছাদে যাব। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অসাধারণ সুন্দর হতে যাচ্ছে। আর এই সুন্দর ভিডিও দেখতে হলে ফুল ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও কেমন ছিল সেটাও জানাবে। তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক ফলো করবে আর কমেন্ট করে জানাবে। তো এই যে বাজারে চলে যাচ্ছি, আর এটা যাচ্ছিলাম জান্নাতের বাবা যখন যাচ্ছে, এখন 9টা বাজে। তো 9টার দিকে তার সাথেই আমরা গিয়েছি। তো সে হচ্ছে দোকানে চলে গেছে আর আমরা হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম। তারপরে এই যে বাজার থেকে আমি হচ্ছে চলে আসছি, 2-3টা মাছ নিয়ে আসছিলাম শুধুমাত্র। আমি হচ্ছে এমনি তো আর বাজার তো আর করি না বেশি, তো মাঝে মাঝে হচ্ছে যে আমার যদি মাছ খেতে ইচ্ছা করে তো আমি আমার পছন্দের গুঁড়া মাছ নিয়ে আসি যায়। আর বাজারটা হয়েছে আমাদের বাসা থেকে একদমই কাছে, তো সেই জন্যই হচ্ছে যাওয়া হয়। প্রথমেই হচ্ছে ডিম ওখানে ধুয়ে রেখে গেছিলাম আর কি বাইরে যাওয়ার সময়। তো ওগুলো আবার হচ্ছে পাশে রেখে এখন হচ্ছে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আজকে বাজারে গেছি শুধুমাত্র আমি গুঁড়া মাছ নিয়ে আসবো সেই জন্য। তো গিয়ে আমার হচ্ছে তেলাপিয়া মাছ পছন্দ হয়ে গেছে। তো আমি আবার কি করছি, তো 2টা বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছি। বাবু গাজর খেতে পছন্দ করে, তো ওর জন্য আবার হচ্ছে গাজর নিয়ে আসছি। আর হচ্ছে কচুরমুখী তো আমার হচ্ছে খুবই প্রিয়, তো সেইগুলো হচ্ছে নিয়ে আসছি। এই তো আমি হচ্ছে 3 ধরনের আর কি মাছ নিয়ে আসছি এখানে। তেলাপিয়া মাছ, একদম ছোট গুঁড়া মাছ, আর সাথে হচ্ছে পুঁটি মাছ ছিল। তো এই প্রথমেই হচ্ছে আমি গুঁড়া মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, ওগুলো হচ্ছে আমার অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে তেলাপিয়া মাছগুলো খুবই বড় ছিল, তো আমি যদি বটি দিয়ে এই কাটাগুলো কাটতে যাই অনেক কষ্ট হবে, তো সেই জন্য চাকু দিয়ে একটু কাটতেছি, মানে যতদূর সম্ভব অতটুকু কাটতেছি। আর এক সাইডে তো হচ্ছে বড় বড় কাটা, সেগুলো হচ্ছে চাকু দিয়ে কাটা গেল না, মানে কেসি দিয়ে কাটা গেল না। তো সেই জন্য এটাকে আবার হচ্ছে বটি দিয়া কেটে কেটে নিব। আর এইদিকে আবার হচ্ছে এটাকে কি বলে, এটাকে দিয়ে হচ্ছে এই যে উপরের যে খোসাগুলা হয় না সেগুলো আবার একটু ছাড়িয়ে নিতেছি। তো কাজের আপা বলছিল যে সে মাছগুলা কেটে দিবে, কিন্তু আমার হচ্ছে ভালো লাগে না, আমার মাছ আমার নিজের কাটতে ভালো লাগে। হয়েছে আরেকদিন হচ্ছে তাকে মাছ কাটতে দিয়েছিলাম, আবার মাছগুলা কাটা হচ্ছে আমার একদমই পছন্দ হয় না, তাই এখন আর কি আমি ওই কথা তাকে বলি নাই, আসলে সে কষ্ট পাবে সেই জন্য বললাম না আপা সমস্যা নেই, আমি কেটে নিতেছি, আপনি অন্য কাজ করেন। তারপর হচ্ছে আপা হচ্ছে অন্য কাজগুলা করে দিচ্ছে আর আমি হচ্ছে মাছগুলা সুন্দর করে কেটে ধুয়ে নিতেছি। তো এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু ঘষে নিতেছি, এটা এক্সট্রা আমার হচ্ছে আর ঘষতে হবে না। আমি এই যে যেটা দিয়ে আর কি খোসাগুলা ছাড়ালাম ওটা দিয়ে সুন্দর করে ঘষে টুসে এই যে ধুয়ে নিছি অলরেডি, এবার কাটাকাটি শেষ, ধোয়া হয়ে গেছে। এটাকে এখন আবার হচ্ছে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। অলরেডি আমি হচ্ছে 2বার হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নিছি, তারপর হচ্ছে একটু গরম পানি এই যে পানি নিয়ে নিছি, তো এটা দিয়ে গরম পানি দিয়ে আবার সুন্দর করে ধুয়ে বাটিতে রেখে দিছি। আর আসলে অত কিছু শেয়ার করিনি, অল্পই শেয়ার করলাম। তারপরে আবার হচ্ছে ছাদে চলে আসছি, মাশাআল্লাহ এসে একদম মনটা ভরে গেল এই ফুলগুলা দেখে। তো ফুলগুলা দেখে আমার তো বেশ ভালো লাগতেছিল। এখন হচ্ছে ঘড়িতে একদম 11টা বেজে গেছে। তো ভাবলাম 2-3 দিন হচ্ছে আসি না, কারণ টানা বৃষ্টি হইতেছে, দেখা যায় বৃষ্টির কারণে আসতে পারি না। আর হচ্ছে আমি তো একা আসতে পারি না, আমি যদি আসি আমার সাথে তো বাবু আসে, তো ভিজে যাবে, সেই জন্য বেশি একটা আসা হয় না। তো 2 দিন গেছে, আজকে 3 দিনের দিন আসছি। এসে দেখি মাশাআল্লাহ অনেক ফুল ফুটছে।
আর আমি তো মনে মনে ভাবতেছিলাম আমার গাছের গোড়ায় মনে হয় পানি জমে আছে, সেইগুলো পরিষ্কার করে দিব, সেই জন্য আসছি। এসে দেখি না, পানি জমা নাই, সমস্যা নেই, আমার টেনশন শুধুই করছি। এখানেও দেখলাম বেশ অনেক আর কি ফুল ফুটে আছে, যদিও এখানে অনেক আগে থেকে ফুল ফুটে, এখন একটু কম ফুটতেছে, তার ওই পাশেরগুলো একটু বেশি। আর এইদিকে হচ্ছে আমি যে লতি খেস তার গোড়া আর কি এখানে লাগিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়ে আবার ওরা আবার হচ্ছে লতি দিতে আছে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, এখানে পেঁপে গাছ হয়েছে, তারপরে এই যে মিষ্টি কুমড়া গাছ আমি এখানে বিচি লাগিয়ে রাখছি, তো সেখান থেকে হয়েছে চারা উঠে গেছে। তো এই যে আমার মায়ে আবার হচ্ছে একটা ফুল ছিঁড়ে আমাকে হচ্ছে আই লাভ ইউ বলতেছিল, কিন্তু সে আনতে আনতেই তার হাত থেকে ফুলটা পড়ে গেছে, কারণ অনেক বাতাস ছিল, একটু পরেই হচ্ছে বৃষ্টি আসবে, সেই জন্য এখন সে মন খারাপ করবে, সেই জন্য বললাম আচ্ছা ঠিক আছে তুমি আরেকটা নিয়ে আসো। তো সে আরেকটা নিয়ে এসে আমাকে আবারও হচ্ছে আই লাভ ইউ বলতেছে। তো ফুল দেখলে হচ্ছে আমার মেয়ে অনেক খুশি হয়, ওর কাছেও ফুল অনেক ভালো লাগে। তো এই যে ভালো লাগছে আর কি, সেই জন্য বারবার করে ফুলগুলা দেখতেছিলাম। আর আমি হচ্ছে কয়েকটা ছবি তুলে নিচ্ছি, সাদার সাথে গোলাপি এবং গোলাপির সাথে সাদা ফুল, মানে বেশ একটা ভালো আর কি দেখাইতেছিল। এখানে আবার হচ্ছে মরিচ গাছ, সে মরিচ গাছে ফুল এসে গেছে, কিছুদিন পর হয়তো মরিচ হবে, মাশাআল্লাহ ভালো লাগতেছিল সব কিছু মিলিয়ে। তো এই যে গাছ দেখা শেষ, বাসায় কিন্তু চলে আসছি। এসে এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ যা যা আর কি লাগে সব কিছু কেটে নিছি। আজকে হচ্ছে একটু গুঁড়া মাছ রান্না করব। ওই যে প্রথমে হচ্ছে মানে বলেছিলাম যে আমার হচ্ছে মুরগি পোলাও খেয়ে মুখ একদম নষ্ট হয়ে গেছে, একদম সত্যি কথা। সেদিন যে আমি মুরগ পোলাওটা এনেছি ওইটা তো আমি একবার মুখে দিছি, অলরেডি হচ্ছে আমি একবার খাইয়ে ফেলেছিলাম, আর একবার হচ্ছে মুখে দিছি আর আমার হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি তো ফালায় দিছি, মুখ হাত ধুয়ে নিছি, কিন্তু আমার যে একটা অভুক্তি লাগে গেছে, তো সেই জন্য হচ্ছে আমি কিছুই খাইতে পারতেছিলাম না, আমার কাছে কিছুই ভালো লাগতেছিল না। তো সেই জন্যই হচ্ছে আমি আর কি বাজারে গিয়েছিলাম যেন একটু ছোট মাছ নিয়ে আসি, তো রান্না করে খেলে হয়তো ভালো লাগবে। তো এই যে ছোট মাছ রান্না করে আমি একটু ভাত খাইতে পারছিলাম। তো এটা আমি দুপুরবেলা রান্না করতেছিলাম, আর রাত্রে আবার হচ্ছে ডাল রান্না করেছিলাম আর ভাত রান্না করছিলাম, আর দুপুরে শুধু এই একটা তরকারি রান্না করেছি। তো এই যে সব কিছু একটু মাখিয়ে দিয়ে উপরে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন চুলাতে বসিয়ে দেবো। আর উপরে দিয়ে হচ্ছে একটু লেবুর যে ছোকলা হয় না সেটা দিছি। আমার কাছে হচ্ছে লেবু গাছ নাই, লেবু গাছটা তো আমার মরে গেছে। ওই যে আমার বারান্দায় হচ্ছে রোদ নাই, সেই জন্য হচ্ছে এইসব গাছ আসলে হইতে চায় না। তো কি আর করা যাবে, লেবুর ছোকলা উপরে থেকে কেটে তারপর হচ্ছে 4 পিস দিয়ে দিছি। তো আমার এই তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো তারপরে আবার কি এই যে আমার মায়ের কোলে উঠে গেছে, সে একটু কোলে উঠবে বলতেছিল, আম্মা আমাকে একটু কোলে নেন, তো তাকে আবার একটু কোলে নিলাম। ওই দিকটা হচ্ছে দেরি হয়ে গেছে, রান্নাটাও করতে হবে, তো কি আর করব, ওকে কোলে নিয়েই হচ্ছে আমি আবার রান্নাটা বসাইতেছিলাম। আর মজার ব্যাপার হয়েছে এখানে যখন ওই তো সব সময় ফোন দেখে না, মাঝে সাঝে যখন দেখি বেশি বিরক্ত করে তখন ওকে হচ্ছে একটু ফোনটা দিয়ে রাখি, তাছাড়া বেশিরভাগ হচ্ছে আমি আসলে ভিডিও দেখি। তো যখন এইদিকে এই যে উপরে ফোনটা রেখে দিছি না ওয়ালের সাথে, তো ওইটা দেখে হচ্ছে অনেক খুশি হয়েছিল যে দেখতেছিল। আর মাঝে মাঝে হচ্ছে 2-1টা ভিডিও আমার সাথে ও দেখে আর হাসে, মানে রান্না করলে সেটা বলে, আবার অনেক কথাই সে বলতে পারে মাশাআল্লাহ। তো সেটা বলে, ওর সাথে গল্প করতে থাকি আর হচ্ছে কাজ করতে থাকি আর ভিডিও দেখি। তো মাশাআল্লাহ ভালো লাগে সব কিছু মিলিয়ে। তারপর কিন্তু অলরেডি বৃষ্টি এসে গেছে, আমি হচ্ছে বৃষ্টির একটু ভিডিও নিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখি যে এখানে নাই, আর আমি যে এখানে নিজে ভিডিও উঠাইছি অল্প একটু, তো সেই ভিডিওটা হচ্ছে রয়ে গেছে, তো সেটাই দেখাইছি। ওই পাশে বাম সাইডে আর কি আমার কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল। এই যে চলে আসছি রান্নার কাছে, আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এখানেই হচ্ছে বিদায় নেব। তো আবারও বলবো, এই পর্যন্ত আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।